আজকে আমরা শেরশাবাদী মুসলমান। আমার মনে হয় এই শেরশাবাদী কমের সব থেকে ছোট বয়সে বেশি বিবাহ শাদী করা হয়। এই শেরশাবাদী কম অন্য অন্য কম থেকে মা বাপ যেমন 8 বছর 10 বছর 5 বছর 7 বছর কত ভাইকে দেখবেন যে বেটাটার তো বিয়ে দিবে, 5 বছর 7 বছর হইলো বিয়ে দিয়ে দিলে। কত বাপকে দেখবেন বেটির বিয়ে দিয়ে দিবে, না ওই ছেলেটা জানে যে বিয়ে কি জিনিস, না ওই স্ত্রীটা জানে, বেটি ছেলেটা জানে যে আমার স্বামী কি জিনিস, স্বামীর সাথে আমাকে কিভাবে চলতে হবে। ছেলেটাও জানে না যে আমার স্ত্রী কি জিনিস, স্ত্রীটা কোন একটা নিয়ামত, স্ত্রীকে বাড়িতে নিয়ে যাবো তো কিভাবে তার সাথে আমাকে সংসারটা কাটতে হবে। আল্লাহু সামাদ জানে না, যার কারণে শেরশাবাদীতে বেশিরভাগ তালাকের কাজটা হয় কি হয় না? হানা বলেন, শেরশাবাদীর মতন তালাক অন্য কোন জাতিতে না হয় না মনে হয়। আর দেখবেন মহিলা আদালতে, মহিলা কোর্টে 100টা কেস যদি জমা আছে, 100টা কেসের মধ্যে 80টা কেস শেরশাবাদীর আছে, আর 80টার মধ্যে ৭৭টা কেস শুধু ছেলে এবং মেয়েদের কেস আছে। কেন? কারণ একটাই, যে আমাদের মধ্যে শিক্ষা নাই, আমাদের মধ্যে জ্ঞান নাই, আমাদের মধ্যে তালিম নাই। আর এই যে কেস মোকদ্দমা হওয়ার একটা এক কারণ, যে আমরা ছোটতে নিজের ছেলে এবং মেয়ের বিবাহ দিয়ে দিছি। ভাই আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে যুবকদেরকে ডাকতে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, এই যুবকের দল যারা জওয়ান হয়েছো, যদি তোমার বিবাহের প্রয়োজন থাকে, বিবাহ করার তোমার শক্তি থাকে, তাহলে তুমি বিয়ে করো। এখানে রাসূল বাতের কথা বলেছেন। বাতের মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা মানে নিয়েছেন। তার মধ্যে হলো কি, যাকে তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবে, তার সাথে যদি তোমার সহবাস করার শক্তি থাকে, মিলন করার তোমার ক্ষমতা থাকে, তাকে যদি একটা বাড়ি দিতে পারো, ঘর দিতে পারো, তাকে কাপড় দিতে পারো, তার যেগুলা জীবনীয় দরকার যদি তুমি আদায় করতে পারো, তাহলে তুমি বিয়ে করো। কিন্তু সুবহানাল্লাহ, এখানে জীবনীয় দরকার আদায় কি করবে ভাই? বাপ তো জানছেন যে বেটার বিয়ে দিতে গেলে 2 লাখ 3 লাখ টাকা পাওয়া যাবে, তখন কি করবে? বেটা বড় হয়ে গেছে, এখন বিয়ে দিতে হবে। এবার ওই বাপ তো জানে না যে 3 লাখের বদলাতে আমাকে 5 লক্ষ টাকা আদায় করতে হবে। বিয়ে তো হয়ে গেল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের পর হঠাৎ করে একদিন সন্ধ্যা পাওয়া গেল যে ওই ছেলেটাকে ধরে ওর শ্বশুররা বেঁধে দিয়েছে। এবার বলছে 5টা মানুষ নিয়ে আয়, আর দিয়ে তালাক করিয়ে বাড়ি থেকে নিয়ে যা। এরকম হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে, এই আমার ভাইয়েরা মায়েরা খালারা ভালো করে শুনেন, আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিবাহ দিবে। বেটি বলছে, আব্বু আমি বিয়ে করব না। বাপ বলছেন তোমার বিয়ে দিব, বেটি বলছে আব্বু আমি এখনো বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ রাসূলকে শিকায়ত করলেন, নবীজি আমার মেয়ের, আমার বেটির বিবাহ আমি দিব, কিন্তু আমার বেটি তাইয়ার হয় না, রাজি হয় না, আপনি আমার বেটিকে তো একটু বুঝান। রাসূল বললেন, তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে চলে গেলেন। এবার রাসূল বলছেন যে, আরে বাবা, তোমার আব্বা নাকি তোমার জন্য একটা সুন্দর বর ছেলে খুঁজেছে, তোমার বিয়ে দিবে, আর তুমি বলছো যে আব্বা আমি বিয়ে করব না। কেমন কি খবর? তোমার আব্বা যদি তোমার জন্য একটা ছেলে খুঁজছে, তুমি রাজি হয়ে যাও। এই আমার মায়েরা খালারা ভাইরা, নবীর হাদিস শুনেন। এবার সেই বেটি ছেলে, সেই মহিলাটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, কি জানেন? আল্লাহর নবী গো, আমার বাপ আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী। আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব,
কিন্তু নবী গো আমার একটু জানার দরকার রয়েছে, যে আমার স্বামী হবে, ধরেন আমার বিয়ে হয়ে গেল, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমাকে আমার স্বামী বিয়ে করে তার বাড়িতে নিয়ে চলে যাবে। এবার বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী গো আমার স্বামীর আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে গো দয়ার নবী একটু বলে দেন। এবার রাসূল বললেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর কতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর কতটুকু হক রয়েছে আল্লাহর বান্দী। রাসূল বললেন, মহিলা তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট হয়ে গেছে, ফোট পেকে গেছে, পুজ চুইছে, রক্ত চুইছে, খুন চুইছে, এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বললেন, মহিলা তোমার স্বামীর গোতরে ফোট উঠেছে, ফোট পেকে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী তোমাকে বলে, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, বিবি রে আমার গায়ে আমার শরীরে একটা ফোট উঠেছে রে বিবি, ফোট পেকে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, পুজ চুইছে রে বিবি, তুমি তাড়াতাড়ি করে খুনটাকে সাফ করে দাও, এই পুজকে সাফ করে দাও, এই রক্তকে তুমি তাড়াতাড়ি করে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এ মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে তুমি পানি দিয়ে সাফ করতে পারবে না, তুমি রক্তকে পানি দিয়ে সাফ করতে পারবে না, তোলা দিয়ে সাফ করতে পারবে না, কাপড় দিয়ে তুমি সাফ করতে পারবে না রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করেছেন, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি খুনকে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে আমার শরীরে ঘা হয়েছে রে বিবি, আমার শরীরে ফোট উঠেছে, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে এরকম ভাবে আদেশ করে, ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল আরো বলেছেন, এ আমার মায়েরা, খালারা, যদি কোনো মা, যদি কোনো খালা, দাদি, নানি রুটি তৈরি করছে, রুটি বানাইছে খোলাতে, তাওয়াতে, এ ভাই তোমার এত গল্প কেন করছো, জি আমার যে ডিস্টার্ব হচ্ছে এখানে, এ ভাই তোমরা যে আছো পিছে দিকে কুর্সি খালি আছে, মোবাইল ছেড়ে চলে যাও, এত কেন তোমরা ডিস্টার্ব করছো? সব উঠো উঠো, इधर ये नीचे आइए, नीचे आइए, आओ भाई नीचे आइए। মানুষ একটা গল্প করে যে মায়ের লোকের মুখ আর ছাগলের মুখ বরাবর হয়, তাই ইউটিউব ওয়ালা ভাইয়ের গায়ের মুখ আর ছাগলের মুখ একে গেছে। আরে লাগিয়ে দিলে মোবাইল লক করে বসে থাকো, কোনো কথা কহার আছে তা একটু ইশারাতে কহো, আস্তে কহো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মহিলাদের ব্যাপারে রাসূল বলেছেন, এ মহিলা তুমি বাড়িতে আছো, তোমার স্বামী মাঠ থেকে ঘাট থেকে কাম কাজ করে তোমার স্বামী বাড়িতে ঢুকছে, তোমার স্বামী বাড়িতে আসছে, গরমের টাইম, ঠান্ডার টাইম, যে কোনো সময় হোক, যে কোনো টাইম হোক, তোমার স্বামী যদি তোমাকে এসে বলে, বিবি রে এক গ্লাস তুমি পানি দিয়ে দাও, বিবি আমাকে পিপাসা লেগেছে, এক গ্লাস পানি তুমি দেবে দাও, বিবি আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে তুমি খাবার দাও। কিন্তু সুবহানাল্লাহ, মা খালারা যদি কোনো অন্য কাজে ব্যস্ত থাকে, চট করে বলে দিবেন, একটু তুমি দেখতে পাও না যে আমি কাজ করছি, পানিটা তুমি নিয়ে খেতে পারবে না কো, আমাকে তুমি দেখতে পাও না যে আমি রুটি বানাচ্ছি, তুমি একটু নিয়ে খেতে পারবে না কো, এরকম ভাবে উঁচা আওয়াজে কথা বলবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার মায়েরা, খালারা শুনেন, নবী বলেছেন, মহিলা তুমি রুটি তৈরি করছো খোলাতে, তোমার রুটি হয়েছে, তুমি রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, হাত তুমি বাড়িয়ে দিয়েছো, তোমার রুটি উঠার জন্য তুমি হাত বাড়িয়ে দিয়েছো, এখন তুমি রুটিটা উঠিয়ে নিবে, এই মতো অবস্থায়
যায়, তোমার স্বামী যদি তোমাকে বলে বিবির এক গ্লাস পানি দিয়ে দাও, আমাকে ক্ষুধা লেগেছে পানি দিয়ে দাও, আমাকে খাবার দিয়ে দাও, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তুমি ছেড়ে দাও রুটি বানা ছেড়ে দাও, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এই কথা তুমি বলতে পারবে না স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, স্বামী গো 10 মিনিট দাঁড়ান, এক্ষুনি আমি আসছি, এক্ষুনি আসছি, আপনার কাছে আমি এখনই আসছি। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায় পুড়ে যায় ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। এই মতো পুরুষেরাও করতে হবে ভাই। শুধু স্ত্রীর কাছ থেকে আপনি সবকিছু নেবেন আর স্ত্রীকে কিছু আপনি দিবেন না, তার হক আদায় করবেন না, এটা কিন্তু শরীয়তে দেয়নি। শরীয়তে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে 4খানা কাম করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা জান্নাতের ভিতরে চলে যাবে। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের জীবনে নামাজ পড়তে পারেন। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা পর্দাশীলায় থাকে, নিজের শরমগার হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআদ বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে ডাক দিয়ে বলবেন এরে বান্দে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8খানা দরজাকে খুলে দিলাম, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। 4খানা কাজ করতে হবে জীবনে, তার মধ্যে 1 নম্বর হলো কি 5 ওয়াক্ত নামাজ। এরকম লোক আছে মায়ের লোক যে পুরুষ নামাজ পড়েছে, মায়ের লোককে কেউ পাই না ভাই, নামাজ পড়ে না, একটু আল্লাহ মসজিদকে যেতে পারে না। তো ভাই আমার, তো 5 ওয়াক্তের নামাজ প্রথমে। আমার কত মা খালা এমন আছে যে হাজী মৌলভী সাহেব আল্লাহ রাসূল তো প্রথমে নামাজ পড়তে বলেছেন 5 ওয়াক্তের নামাজ, তো 8 আনা 4 আনা 10 পয়সা 5 পয়সা ছেলে পেলে, এত ঘাঁটি ঘেতরি ছেলে পেলে নিয়ে কেমন করে নামাজ পড়বো বলে, কি বলে না? কত মা খালা এমন আছে যে নামাজ পড়তে পারি না, যে মাওলানা বাড়িতে এত কাজ কাম করছি যে কাজ কাম করার সুবহানাল্লাহ আমাদের ফুরসত হয় না। ওই সমস্ত মা খালাকে বলবো বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কি আপনি বেশি কাম করছেন? ফাতেমা কত কাম করতেন জানেন? ফাতেমা কত কাম করতেন সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। একটা হাদিসের কথা শুনেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আব্বার বাড়ি চলে গেছেন, গোলাম চাইতে চলে গেছেন আব্বার বাড়ি, কাম কাজে আসানি হবে বলে, আমার সাহায্য করবে বলে আল্লাহ রাসূলের বাড়ি চলে গেছেন। যে টাইমে মা ফাতেমা নবীর সাথে দেখা করার জন্য গেলেন, ওই টাইমে নবীজি বাড়িতে নাই, মাঠে ময়দানে গেছেন, হয়তো তাবলীগের কামে গেছেন, নবীজি বাড়িতে নাই। এবার সতার মা হযরত ফাতেমার সতার মা হলেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী। তো মা ফাতেমা কে বলছেন যে মা আব্বা বাড়িতে নেই, মানে নবীজি বাড়িতে নেই। তো হযরত আয়েশা বলছেন যে ফাতেমা তোমার আব্বা বাড়িতে নেই, বাইরে দাওয়াতের কাজে বা কোনো কাজে গেছেন, তোমার আব্বা এখন এই টাইমে বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন যে বলো মা ফাতেমা কি দরকার আছে তোমার আব্বার সাথে, বলো, আসবে তখন আমি বলে দেবো। তো মা ফাতেমা বলছেন যে না, আব্বা আসবে তখন বলবো, আমি চলে গেলাম। বাড়ি চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মায়েরা ভাইরা শুনেন হাদিসটা ভালো করে। এবার সন্ধ্যাবেলা তো নবীজি বাড়িতে ঢুকছেন, ওরে সুবহানাল্লাহ, যেমন বাড়িতে ঢোকা এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কলেজার টুকরা আদরের মেয়ে ফাতেমা বাড়িতে এসেছিল। নবী গো, আপনাকে দেখা করার জন্য আপনার কলেজার টুকরা ফাতেমা এসেছিল। আল্লাহ রাসূল বলছেন বিবি রে,
আমার ফাতেমা কি বলেছে তুমি দয়া করে বলে দাও। এবারে মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনার খবর পেয়ে ফাতেমা ঘুরে চলে গেল, আমাকে বলল না কিছু। বললেন, মা আমার আব্বা যখন আসবে আমি ডাইরেক্ট আমার আব্বাকে আমি বলবো, তোমাকে বলবো না। নবী যে মেয়েকে কত ভালোবাসতেন দেখেন। দয়ার নবী বাড়িতে আর টিকলেন না, দয়ার নবী বাড়িতে আর আরাম করলেন না। ওই রাতারাতি সুবহানাল্লাহ হাঁটতে 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 নবী যে মেয়ের বাড়ি চলে গেলেন, ফাতেমার বাড়িতে গেলেন। এমন টাইমে বাড়িতে ঢুকছেন ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টাইমে বেটির বাড়িতে ঢুকছেন। ফাতেমা বলেন, আমি ফাতেমা আর আমার স্বামী হযরত আলী আমরা দুইজন বিছানায় শুয়ে গেছি। এমন টাইমে নবী বাড়িতে ঢুকছেন বেটির বাড়িতে, যে ফাতেমা বলছেন যে আমিও শুতে গেছি আর আমার স্বামী আলীও শুতে গেছি। ইজাজত চাইলেন, ফাতেমা বাড়িতে আছো মা? যেমনই নবীর আওয়াজ ফাতেমা বলছেন, ধসমস করে আমরা বিছান থেকে উঠতে গেলাম। রাসূল বলছেন, বেটি উঠতে হবে না, তুমি আর আলী বিছানে যেভাবে তোমরা শুয়ে আছো শুয়ে থাকো, উঠতে হবে না তোমরা। কে? মা ফাতেমা বললেন, আমার আব্বা নবীজি আমার ঘরের ভিতরে গেলেন আর আমি একদিকে বিছানাতে শুতে আছি, আমার স্বামী আলী শুতে আছেন একদিকে, আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। সুবহানাল্লাহ। এবারে রাসূল বেটিকে বলছেন, মা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করতে গিয়েছিলে মা। মা গো, কে তোমার দরকার ছিল মা, তুমি একটু আমাকে খুলে বলো। এরে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনে নেন। যখন কথাটা বলা, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। নবী বললেন, বেটি রে কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, তোমার কি হয়েছে তুমি বলো তো। আমি তোমার আব্বু এসে গেছি, আমার সাথে তুমি দেখা করতে গিয়েছিলে মা, কি তোমার দরকার রয়েছে মা, তুমি একটু বলে দাও। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নিজের হাতখানাকে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো দেখেন আমার হাতের দিকে, এই যে আমার হাত দেখেন, এই যে আমার হাত দেখেন। দয়ার রাসূল যখন নিজের মেয়ের হাত দেখলেন, সুবহানাল্লাহ, হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা এখনো গলেনি, কত ফোঁসা পানি পানি হয়ে আছে। যেমন দেখবেন দাও চপাতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, কোদাল চপাতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, বাঁশ কাটতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, আপনি অন্য অন্য এরকম হাতের দ্বারা তো কোনো কাজ করতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এরকম ভাবে পানি পানি হয়ে ফোঁসা ফোঁসা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত যখন দেখলেন, বলছে, মা ফাতেমা এই হাতে তোমার কি কারণে ফোঁসা পড়েছে রে মা, তোমার হাতে এত বড় বড় ফোঁসা কি কারণ হয়েছে বলে দাও। যখন কথাটা বলা, ফাতেমা বলছেন, আব্বু গো, এই যে ওটা হলো আমার স্বামী আলী, আমি তার বাড়িতে আছি স্ত্রী হয়ে। আব্বু আমি তার বাড়িতে কাজ করছি, আমি হয়তো বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছি, কুয়া থেকে ইন্দারা থেকে পানি তুলে 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 রশ্মি টেনে টেনে আব্বু গো আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে আটা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে কিংবা পানি তুলতে তুলতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। এই যুগেকার যদি বাপ হইতেন তো কি বলতেন জানেন? একবারে তখনই জামাইকে বলতো যে তোমার যদি বিয়ে করার হিঞ্জার না হয়েছিল তো তুমি এই মেয়েটাকে কেন বাড়িতে রেখেছো, তালাক দিয়ে দাও, তোমার মতন বক্ষের কাঞ্জস লোকের বাড়িতে আমি বেটিকে রাখবো না। বলতাম না, বলতাম না। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ও মা ফাতেমা, ও আমার কলেজার টুকরা মা, তুমি শুনে নাও। মা তুমি আমাকে হাত দেখালছো, আমার কাছে গোলাম চেয়েছো রে মা। ও আমার বেটি ফাতেমা, তুমি আমার কাছে গোলাম চেয়েছো, চাকর চেয়েছো। চাকর বাড়িতে আসলে তোমার আসানি হবে, তোমার সাহায্য করবে। চাকর বাড়িতে আসতে গেলে তুমি আরাম পাবে। ও মা ফাতেমা শুনে নাও, আমি গোলাম থেকে যদি একটা তোমাকে দামি জিনিস দিই, গোলাম থেকে তোমাকে একটা ভালো জিনিস দিই মারে, বলো ওই গোলামটা তুমি নিবে কি, ওর থেকে দামি জিনিসটা নিবে? বুঝতে পারলেন না মনে হয়। উদাহরণ নিয়ে এলেন। আপনার বেটি আপনাকে হঠাৎ করে একদিন এসে বলছে, বাপু
একটা ছাগল গালা দাও না জি বাবা। এবার আপনি আপনার বেটিকে বলছেন যে আরে বেটি ছাগল তুই না লে, তুই একটা গরু গলা লে, যা তোকে গরু দেবে একটা। তো আপনার বেটি ছাগল চেয়েছে কিন্তু আপনি তাকে গরু দিবেন, তা আপনার বেটি কোনটা নেবে? ভালো জিনিসটা নেবে না ছাগলটা নেবে? কি নেবে জি ভাই? জোরে বলেন কি নেবে? গরু নেবে। তো রসুল বলছেন তুমি আমার কাছে গোলাম চেয়েছো, কিন্তু গোলাম থেকে একটা এর থেকে দামি জিনিস তোমাকে দিতে, তুমি বলো গোলাম নেবে না দামি জিনিসটা নেবে? তো দুনিয়ার কোন এমন বেটি আছে যে বাপ যদি যে জিনিসটা চাইবে ওর থেকে দামি জিনিস যদি দেয় তো দামি জিনিসটাই না নিবে? তো ফাতেমা বলছেন আব্বা তাহলে আমি গোলাম নিব না, গোলাম থেকে যেটা দামি জিনিস আছে ওটি আপনি আমাকে দিয়ে দেন। যখন কথাটা বলা সুবহানাল্লাহ, এবারে নবী বললেন ও ফাতেমা তুমি শুনে নাও, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় ঘুমার আগে আগে বালিশে মাথা দেওয়ার আগে আগে মারে তোমাকে তিনখানা আমি দোয়া শিখিয়ে যাই, তোমাকে তিনখানা আমি তোমাকে তসবিহ দিয়ে যাই। সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। রাসূল বললেন ও মা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, বিছানায় ঘুমার আগে আগে এশারের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার যদি তুমি আল্লাহু আকবার পড়তে পারো মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গোলাম থেকে বেশি ভালো দামি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা করলেন বেশি মন্ত্র লাগবে না, টাকা লাগবে না। এশারের নামাজের পর যখন বিছানা আপনি ঘুমাইতে যাবেন, বালিশে মাথা দেওয়ার আগে আগে, বিছানায় ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার আপনি পড়বেন। তা আমি কেন এই কথাটা বললাম জানেন? এই হাদিসটা কেন আপনাকে শোনালাম? এই জন্য শোনালাম, এই আমার মায়েরা খালারা বলবে যে মাওলানা বাড়িতে কামকাজ করার কারণে নামাজ পড়িতে পারি না। মা ফাতেমা এত বাড়িতে কাম করতেন যে তার হাতে ফোঁসা পড়ে গেছে, কিন্তু রসুল তাও তাকে বলেনি যে তুমি নামাজ পড়িও না। খুব কত মা খালা এমন আছে যে স্বামী নামাজ পড়বে আর পুরুষটা নামাজ, স্বামী নামাজ পড়বে স্ত্রী পড়বে না, আর কত লোক আছে যে স্ত্রীটা পড়বে স্বামী পড়বে না। এরকম আছে না নাই? হ্যাঁ না বলেন, আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম সৌদি আরবের কিছু, সব নয়, সৌদি আরবের কিছু উলামায়ে কেরামের ফতোয়া আছে যদি পুরুষটা নামাজ পড়ে আর স্ত্রীটা নামাজ না পড়ে তো ওর রিশতা খতম, তালাক হয়ে যাবে অটোমেটিক। স্ত্রীটা নামাজ পড়ছে পুরুষটা নামাজ পড়ে না, তা তালাক হয়ে যাবে। সৌদি আরবের কিছু উলামার ফতোয়া আছে এটা। এবার আপনি বুঝে দেখেন যে নামাজটা কি জিনিস। নামাজের ফজিলত আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনো জালসাতে বলবো। তবে মা খালারা নিজের স্বামীকে যদি লাইনে নিয়ে আসতে চায়, মা খালারা নিজের স্বামীকে যদি হেদায়েতের পথে নিয়ে আসতে গিয়ে কোনো বাহানা ছল করে তে শরীয়তে জায়েজ আছে। আপনারা জানেন যে মানুষ মুখে মুখে বলে যে মায়ের লোকের 36টা কল্লাবে, বলে না? বলে মায়ের লোকের 36টা কল্লাতে একটা কল্লা আপনার সামনে আজকে ধরছি। একটা লোক ছিল ও নামাজ টামাজ পড়তো না, জীবনে নামাজ পড়তো না মোটে। স্ত্রীটা কিন্তু খুব নেককার, নামাজ পড়তো। মাঝে মাঝে বলতো হাজি আব্দুল্লাহর বাপ নামাজ পড়ো না, কি নিয়ে যাবে দুনিয়া থেকে জি, এখনই শ্বাসটা বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে, আরে নামাজটা পড়ো, নামাজটা হলো জীবনের সাথে, নামাজটা পড়ো। যখন এই কথাটা বলে আরে তুই পড়, মায়ের লোক যায় বেশি গুনাহগার পাপী, মায়ের লোককে নামাজ পড়তে হবে, মরদ না পড়লেও চলবে, এত কষ্ট করে খেটে খুঁটে নিয়ে আসছে আর নামাজ পড়বো তাও তুই পড়। যখন এই কথা বলে তখন এই কথাটা বলে। আর একদিন বলছে হাজি আব্দুল্লাহর বাপ নামাজ পড়ো না, তখন কি বলছে জানেন? আরে তুই নামাজ পড়, কান্ড গোড়াতে ভ্যান 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 করিস না তো, আমি আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ বলে 5 বার 10 বার করে দিনে ডাকছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। মেয়ে লোকটা তখন বলছেন যে থাম রে লিস্সি লাগা, তুই আমার কথা শুনিস না, তোকে একটা ফান দেখাবো। এবার একদিনকার ঘটনা, ওর স্বামীটা ওকে বলছে যে কাসবাতে 6টা ট্রেন আছে, আমি কাঠিয়ার যাব, তো তুমি তো ফজরের নামাজ 5টার সময়তে পড়ে নিচ্ছ, 4:30 5টাতে নামাজ পড়ে তুমি কিন্তু ঘুমায়ো না, আমার জন্য নাস্তা পানি করবে, আর যেমনি 5টা বাজবে আমাকে তুমি উঠিয়ে দিও, নাস্তা পানি করে আমি কাঠিয়ার চলে যাব। মেয়ে লোকটা বলছে স্ত্রীটা
যে ঠিক আছে রে লিস্সি লাগা, এই তালে তাল তোকে আমি এখন মজা দেখাচ্ছি। এই মেয়ে লোকটা নমাজ টমাজ পড়ে ওর স্বামীর জন্য নাস্তা না বানিয়ে ওকে না উঠি আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে। বাবু সাহেব তো বলেছে যে 5টাতে উঠে যায়, 7টা বেলাতে উঠে অভ্যাস আছে। এমন টাইমে উঠছে, দেখছে ঘড়িতে 7টা বেজে গেছে, সূর্য উঠে গেছে। ওর স্ত্রীকে দেখছে বিছানে শুইতে আছে, ওকে তখন বলছে এ হালেবার মা উঠ, আরে উঠ না, 7টা বেজে গেল, তোকে বলেছি 6টার সময় তো আমাকে নাস্তা করে দিবি, আর তুই এখন পর্যন্ত তুই শুইতে আছিস, ঘুমিয়ে আছিস। যখন কথাটা বলা, এবার তার স্ত্রী কি বলছেন জানেন? দেখেন কল্লা দেখাচ্ছে, স্বামী গো ও আমার আদরের স্বামী। বয়ান ধরে একবারে ওকে সুন্দর করে কলিজা ঠান্ডা করে স্বামী ধরে ডাকছে। ওকে তখন বলছে স্বামী স্বামী বললে হবে না রে, বেলা 7টা হয়ে গেল, তাড়াতাড়ি করে উঠ, আমাকে কাঠিয়ার কাজে যেতে হবে। আবার স্ত্রীটা বলছে কোনো কথা নয়, স্বামী গো ও আমার আদরের স্বামী। 3-4 বার টাকা পর তখন ওর পুরুষটার ভিতরে ভয় ঢুকে গেছে, হবে ভালোই তো সুতলে এসারের পর, আর এখন বয়ান ধরে ধরে কানতে লেগেছে। কি হয়ে গেল? না কিছু হয়েছে, এরকম তো জীবনে করেনি। তখন ওর চাচা ছিল একটা করিবেজ, 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে চাচার কাছে চলে গেছে। বলছে চাচা কি হয়েছে রে? দেখো তো তোমার বহুকে কি হয়েছে, আমি ওকে জবারে উঠাচ্ছি, স্বামী গো স্বামী গো স্বামী গো বলে ডাকছে, দেখো তো কি হয়েছে না হয়েছে। চল তো। চাচা সাথে সাথে এসেছে। এবার তখন তার স্বামী বলছে এই আব্দুল্লাহর মা উঠ, চাচা এসেছে, উঠ তো তাড়াতাড়ি করে উঠ। যখন কথাটা বলা, আবার ওই বয়ান ধরে কাঁদছেন, স্বামী গো ও আমার প্রাণের স্বামী। যখন 2-3 বার যখন এরকম ভাবে চাচার সামনে ডেকেছে, তখন চাচা বলছে যে ভাতিজা রে, এই জিন ধরা ভূত কিন্তু আমার কাছে নাই রে বাজি, এই জিন আমি ধরতে পারবো না, খো আমার কাছে এরকম কোনো মশান নাই যে আমি এই জিনটাকে ধরতে পারবো, তুই আর থেকে বড় করবে যে আছে ওকে ডাক। যখন ওরা বাড়ি থেকে ঘর থেকে যখন বের হয়েছে, সুবহানাল্লাহ, চট করে ওই বেটি ছেলে ওই বহুটা বিছানে বসে গেছে। বসা পর এবারে নিজের শ্বশুরকে ডাক দিয়ে বললেন, চাচা গো আমাকে জীবনে কোনদিন চাচা জেনে ধরেনি, আমাকে ভূতে ধরেনি। চাচা গো আমি ভালো মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বেরান ভালো আছে গে চাচা। এবার চাচা বলছেন মা রে, তাইলে এরকম তুমি বয়ান ধরে 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 কেন ডেকেছো রে মা? বলছে চাচা গো আপনার ভাতিজা নামাজ পড়ে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে না গো চাচা। আমি নামাজের যখন কথা বলি আমাকে একটাই কথা বলে, বিবি রে তুমি নামাজ পড়ো, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমি নামাজ পড়বো না, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। চাচা বলেন আমার স্বামী 6টার সময়তে বলেছে কাঠিয়ার চলে যাবে, আমাকে নাস্তা করতে বলেছে, আমি 5টা থেকে আমার স্বামী আমাকে উঠায়, এখন থেকে নে মোটামুটি 1 ঘন্টা ধরে আমি স্বামী গো স্বামী গো স্বামী গো বলে কত কলিজা ঠান্ডা করা কথা আমি তাকে ডাকি, কত সুন্দর করে স্বামী গো স্বামী গো বলে ডাকি। চাচা এবার আপনি বলেন তো আমার স্বামীর কি পেটটা এতক্ষণ থেকে ভরেনি? বলছে চাচা গো আল্লাহর ইবাদত না করতে গেলে আল্লাহ রাজি হবে না, আল্লাহর বান্দেগি না করতে গেলে আল্লাহ রাজি হবে না, আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ রাজি হবে, শুধু আল্লাহর নামটা আল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহ রাজি হবে না। যেমন আমার স্বামীকে কত সুন্দর করে আমি স্বামী 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 বললাম, কিন্তু তার পেট ভরবে না, অতক্ষণ পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত তার পেটে রুটি না যাবে, ভাত না যাবে, পানি না যাবে, খাবার না যাবে, অতক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। এই মতো শুধু আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জীবনে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি না হবে। নারে তাকবীর। তো 4টার মধ্যে সর্বপ্রথম কাম হলো কি, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু পুরুষেরা কেন নামাজ পড়তে হবে কিংবা মহিলাকে তা নয়, পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত লোকের উপরে আল্লাহ নামাজটাকে ফরজ করে দিয়েছেন, সমস্ত লোককে নামাজ ফরজ করে দিয়েছেন। ভাই আমার এই নামাজ তো 50 ওয়াক্তের ছিল রে ভাই, আল্লাহ কমাতে কমাতে 5 ওয়াক্তের আল্লাহ টেনে নিয়ে এসেছেন। যখন 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল, নবীজি আফসোস করে বলছেন, আল্লাহ যদি আমি মুসার কথা না শুনে আল্লাহ
আল্লাহ তোমার দরবারে না যেতাম, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ নিয়ে যেতাম, আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। এবারে আল্লাহ তাআলা কি এলান করে দিলেন জানেন? কি খুশখবরি দিয়ে দিলেন? রে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবারে নবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনি হোশ হারায়েন না, নিরাশ হয়ে যায়েন না, মন ভেঙে দিয়েন না গো নবীজি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, কিন্তু কমাতে 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 আমি 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিয়েছি, 5 ওয়াক্তের মাত্র আমি নামাজটাকে রেখেছি। আল্লাহ বলেন, নবী গো, আমি নামাজ কমিয়ে দিয়েছি, কিন্তু নামাজ পড়ে যেটা নেকি হয় আমি আল্লাহ কমাইনি। নবী গো, জান জান, আপনি আপনার উম্মতকে এলান করে দিন, যদি আপনার উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আমিন এত দয়াবান, আমি 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি 5 ওয়াক্তের নামাজ আমি দান করলাম। যাও যাও, আপনার উম্মত যদি কোনো মানুষ এক টাইমের নামাজ আদায় করে, আমি আল্লাহ 10 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয় দান করব। আপনার উম্মত যদি 2 ওয়াক্তের নামাজ আদায় করে, 20 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি আল্লাহ তাকে দান করব। আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আমিন 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তাকে নেকি দান করলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটা হাদিসের কথা আমি বলে দিই, তারপরে ইনশাআল্লাহ নিজের আমি লাইনটাকে একটু কেটে দেব। আমার মায়েরা খালারা কথাতে কথাতে স্বামীর নাশুকরি করে থাকে, কথাতে কথাতে। মায়েরা খালারা, স্বামী হলো আপনার জন্য একটা খুব বড় নিয়ামত, আর স্ত্রী হলো স্বামীর জন্য একটা খুব বড় নিয়ামত। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে কোনো জালসাতে বোঝাবো। তবে মা খালারা যেই গুনার কারণে, পাপের কারণে রাসূল বলেছেন জাহান্নামের আগুনে দেখেছি, ওই পাপ দুটো আপনাদের সামনে শুধু আমি বয়ান করব। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ মসজিদে পড়ছেন, ঈদগাহে কোথায় পড়ছেন? মসজিদে পড়ছেন, কিন্তু ঈদগাহে নিয়ে যেতে হবে, ব্যবস্থা করতে হবে। ঈদগাহে রাসূলের যুগে মহিলারা নামাজ পড়তেন। এবার আজকে ম্যাকে কথা বলছি, অনেক দূর পর্যন্ত কথা যায়, আওয়াজ যায়। রাসূলের যুগে ম্যাক ছিল না, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। নবীজি যখন ওয়াজ শুরু করলেন, দেখলেন আহারে আমার আওয়াজ তো মহিলাদের কাছে যায় না। নবীজি বেলালকে বলছেন, বেলাল ওঠো আমার সাথে একটু। এবার নবীজি বেলালকে সাথে করে নিয়ে কাতার চিরে 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 ওই পিছন দিকে যে মহিলারা বসে বসে নামাজ পড়লেন, ওদের কাছে চলে গেলেন। যাওয়ার পর স্পেশাল ঈদের ময়দানে ঈদ বকরা ঈদের নামাজ পড়তে গিয়ে রাসূল মহিলাদেরকে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আয় আমার মায়েরা খালারা শুনেন, দয়ার নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসা, এ মহিলার দলেরা, তোমরা দান করো, সাদকা করো। কেননা আমি নবী, আল্লাহ রাব্বুল আমিন যেদিন আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বললেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য জান্নাত তৈরি করেছি, যান একটু জান্নাত দেখেছেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আদেশ করলেন, ও আমার নবী, আপনার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, যান যান একটু জাহান্নাম দেখেছেন।